উঠলো ভাই তো কটক যায়। আমাদেরও কিন্তু এই পরিস্থিতি। আজ হঠাৎই রন্টিদা বাড়িতে এসেছিল, কথায় কথায় বুবাই বলে উঠলো, চল আজকে একটু লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আর বুবাইয়ের ক্রাইম পার্টনার অলওয়েজ হ্যাতে হ্যাঁ মেলায়। ব্যাস, আর কি। আমরা চারজন, ও সরি 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 সরি, 4.5 জন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি খাবো, কিচ্ছু জানি না। একটা অজানা ডেস্টিনেশন, অজানা রুটে লং ড্রাইভ। আদেও কি আমাদের এই লং ড্রাইভটা আজকে সাকসেসফুল হবে? আদেও কি আমরা ভালো খাবার খেতে পারবো? এসব কিছু জানতে হলে পুরো ব্লগটা কিন্তু সাথে থেকো। রাস্তায় যেতে যেতে আমরা একে অপরকে কিছু না হলেও 50 থেকে 60 বার জিজ্ঞেস করছি, আচ্ছা আমরা আজকে যাচ্ছি কোথায়, আচ্ছা আমরা আজকে যাচ্ছি কোথায়। কেন কিনা সত্যি বলতে আমরা কিন্তু কোনো প্ল্যানে আজকে বেরোইনি। তো হঠাৎই বুবাই বলে উঠলো, চল আজকে বাসন্তী হাইওয়েতে যাই। যেই মতো ভাবা সেই মতো কাজ। হাইওয়েতে ওঠা মাত্রই আমাদের ভাত টান স্টার্ট। ভাত ভাত করছে মনটা। আফটার অল আমরা কিন্তু বাঙালি, ভাত না হলে আমাদের চলে না। তাই কোথায় খাবো ভাবতে ভাবতেই একটা জায়গায় বেনামি হোটেলে, যেখানে নামটা তো লেখা ছিল কিন্তু কাটা ছিল নামটা। যাই হোক, রাস্তার উল্টো দিকে গাড়ি দাঁড় করিয়ে পৌঁছে গেলাম সেই হোটেলে ভাত। তো চলো যাওয়া যাক, আর সেখানে গিয়ে কি কি খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। হাই ফ্রেন্ড। আর আমরা এখন কোথায় যাচ্ছি? এখন হোটেলে খেতে যাবো, তাই তো। লাঞ্চটা করার প্ল্যান করেছি, তো দেখা যাক কতদূর কি লাঞ্চ করবো না চা খাবো, তো তোমার সাথে সেখানে গিয়ে শেয়ার করবো। তুই এখানেই থাকবি? ও রাস্তায় যাবে। সেটা কোথায় দাঁড়িয়ে আছে? গাড়ি, ঠিক আছে চলো বাড়ির ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর কি কি খাচ্ছি ঢুকেই অর্ডার করে নিলাম আমাদের জন্য ভেজ থালি, আর সাথে ছিল লাল লাল মাটন কষা। খেতে কিন্তু সত্যি বলতে এক কথায় দারুণ ছিল। মাটনটা যদিও কিন্তু রেওয়াজি খাসি একদমই ছিল না, টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা। আর লাস্ট পাতে ছিল দই। বেনামি হোটেলে লাঞ্চটা কিন্তু বেশ জম্পেশই করলাম। খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ ছিল, আমাদের কিন্তু বেশ পছন্দ হয়েছে। তোমরা কিন্তু বাসন্তী হাইওয়েতে গেলে, যদিও এই হোটেলটার নাম আমি জানি না কারণ নামটা কাটা ছিল, বাট একটু যেতে না যেতেই এই হোটেলটা তোমরা পাবে। একবার গেলে কিন্তু ট্রাই করো অবশ্যই। আর খেয়ে দিয়ে ভাত ঘুমের পালা। এখানে মেয়ে কোলে ঘুমাচ্ছে, আমি নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করছি আর কি। যাই হোক, আর এই করতে করতে মা ব্রিজের ওপরে সানসেট এনজয় করতে করতে বাড়ি ফিরবো ভাবতে না ভাবতেই তখন হঠাৎই আমাদের হুজুক চেপে বসলো, এখন আর বাড়ি ফিরবো না, চলো কোনো অন্য একটা জায়গা থেকে ঘুরে আসি, অন্য কোনো একটা জায়গা এক্সপ্লোর করে আসি। সেইটা আবার কোথায়? আমরা এইসব কথা ভাবতে ভাবতেই গাড়ি তো চলছে আপন মনে, এইদিকে সানসেট, অপরদিকে রয়্যাল তাজ বেঙ্গল, এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে। বিকালবেলায় গঙ্গার ধার কিন্তু অপূর্ব সুন্দর লাগে। সন্ধে হয়ে গেছিল, আর আমাদের চায়ের তেষ্টা মেটাতে নিয়ে নিলাম প্রতিজন 1 কাপ করে চা। চা খেতে খেতে কয়েকটা কুকুরের দলবল এসে হাজির। তাদের সবাইকে বিস্কুট ফিস্কুট খাওয়ানোর পর, তাদের পেট শান্ত করার পর, এবার আমরা ভাবতে লাগলাম করবো কি। সবাই মিলে ঠিক করলাম যে চলো সবাই মিলে নৌকা বিহার করা যাক। যেই মতো ভাবা তেমনি কাজ। এখানে অলরেডি লাইন পড়ে গেছে, কারণ টাইমিংটা ছিল ঠিক 6:30 থেকে। তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ অলরেডি লাইন দেওয়া আছে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর তারপরেই আমাদের গেট খুলে গেল। জন প্রতি পড়েছিল 169 রুপিস করে। লঞ্চে করে গঙ্গা নদীর এই পার থেকে ওই পার আমি অনেকবার করেছি ছোটবেলায়, কিন্তু এই নৌকা বিহার, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমার কাছে একদম নতুন। আর চলো তোমাদেরকে দেখাই, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের আজকের দিনের জন্য আমাদের ক্রুজ। তো প্রায় অনেক দিনেরই ইচ্ছা ছিল এই লঞ্চটা চাপার। লঞ্চ বা ময়ূরপঙ্খী যাই বলো না কেন, এই আমার টিকিট। আর টিকিট কেটে দিয়েছে মানে এন্ট্রি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। লঞ্চটা কিন্তু খুব সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজানো ছিল, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমি ছোটবেলায় কিন্তু অনেকবারই লঞ্চ চড়েছি, কিন্তু এই রকম ভাবে কোনোদিন চাপিনি। আজ আমার প্রথম। লঞ্চে উঠেই আমার চোখ গেল এইটার প্রতি। খাবার কাউন্টার দেখে যে কি আনন্দ পেলাম তোমাদেরকে আর কি বলবো। কেন কিনা এতক্ষণ থাকবো, বাচ্চা আছি, আমরা আছি, আর চা না হলে ভাই জমে না। এতক্ষণ
নৌকা বিহার করবো ঠিকই, কিন্তু না খেলে কিছু হয় বলো? ঢুকেই আমরা চলে গেলাম টপ ফ্লোরে, যেখানে ছিল লাইভ মিউজিকের ব্যবস্থা। তো আর এই জায়গাটা হলো নিচের জায়গাটা, যেখানে ছিল মেনলি ক্যাফেটা, আর ছিল কয়েকটা চেয়ার পাতা। এখানেও কিন্তু তোমরা এসে এনজয় করতে পারো, কারণ মিউজিকের সাউন্ড কিন্তু ওপর থেকে নিচেও আসছিল। আমরা গান শোনার জন্য কিন্তু ওপরে গিয়েছিলাম, কিন্তু আমার ভেতর থেকে খাদ্যরসিক বাঙালি জেগে উঠলো আর বলে উঠলো, চলো তাড়াতাড়ি দেখে আসো ক্রুজে কি কি খাবার পাওয়া যাচ্ছে। তার জন্য ঝটাপট চলে গেলাম রিভার ক্রুজ ক্যাফেতে। সেইখানে গিয়ে বুঝতে পারলাম এখনো প্রিপারেশন চলছে, আর সামনে হরেক রকম রকমারি ফ্রাইস সাজানো আছে। তোমরা চাইলে কোল্ড ড্রিঙ্কস নিতে পারো, চিপস নিতে পারো, তোমাদের যা ইচ্ছা তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল সবই পাবে। তোমরা এখানে খাবার নিয়ে উঠতে পারো, ওনাদের কোনো অবজেকশন নেই। তো এখানে এই হরেক রকম প্রাইস দেখে আমার তো বেশ লোভ লাগছিল। দেখতেই পাচ্ছ ডিমের চপ, মাছের চপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই সবই এখানে ছিল। আর এর সাথে সাথে পেয়ে যাবে চা আর কফি। চাটা কিন্তু ওনারা তখনও প্রিপেয়ার করছিল। এইসব দেখার পর না আমার মধ্যে কেন জানি না এত কিছু খাওয়ার পরও আরো খিদে পেয়ে যাচ্ছিল। ওপরে গিয়ে দেখলাম ওপরের থেকে নিচের এই যে জায়গাটা বেশি ভালো লাগছে। তার জন্য আমরা ঝটপট করে ওপর ফ্লোর থেকে নিচের ফ্লোরে একদম শিফট করে গেলাম। আর জায়গাটাও কিন্তু পেয়েছিলাম অসম, একদম ফ্রন্ট অফ দ্য বোট, যেখান থেকে আমরা গঙ্গাটাকে ভালোভাবে এনজয় করতে পারছিলাম। এরপরেই চিকেন পকোড়া দেখে কিন্তু আমরা একদম আমাদের খিদে সহ্য করতে পারছিলাম না, তাই সবার জন্য চলে এসেছিল চিকেন পকোড়া, একটা ফিশ চপ আর একটা এগ ডেভিল। খেতে কিন্তু প্রতিটা ডিশই খুব ভালো ছিল। আর এখনো অব্দি কিন্তু নৌকা ছাড়েনি, তার আগেই আমাদের খাওয়া স্টার্ট। এই খাবার এইসবের মধ্যে কিন্তু দুগ্গা দুগ্গা বলে আমাদের লঞ্চটা ঘাটের থেকে ছেড়ে দিল। এবারে 40 মিনিটের জন্য আমরা এখন নৌকা বিহার করতে চললাম। আর সামনে যে বোটটা দেখতে পাচ্ছ সেইটা হলো লোকজন মানে পরিবহন ব্যবস্থার নৌকা। আমাদের কলকাতায় আমরা সবাই জানি লঞ্চ সার্ভিস আছে, যেটা কিনা একটা ঘাট থেকে অন্য ঘাটে লোকদেরকে নিয়ে যায়। চিকেন পকোড়া, এগ ডেভিল এইসব খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম দ্য আইকনিক হাওড়া ব্রিজের সামনে। নৌকা বিহার, মধ্যগঙ্গা, হাওড়া ব্রিজ, গরম গরম চা, চিকেন পকোড়া, জাস্ট এক কথায় জমে গেছিল। এই 40টা মিনিট কিভাবে যে কাটিয়ে ফেললাম সবাই একসাথে হই হই করতে করতে, এক মুহূর্তের জন্য কিন্তু আমরা বুঝতে পারলাম না। আর আজকের দিনটা কিন্তু শেষও হয়ে গেল, আমাদের নৌকা বিহারও আজকের দিনের মতো শেষ। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।